বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তারুণ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এই অঞ্চলের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে। লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, ফেসিবাদের বিরুদ্ধে তার প্রতিরোধ জারি রেখেছেন বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করেন। প্রিয় উপস্থিতি, আজকে যে ভূখণ্ডে দাঁড়িয়ে আমি কথা বলছি, উত্তরবঙ্গের যে ভূখণ্ডে আমি দাঁড়িয়ে কথা বলছি, বাংলাদেশের অন্যতম একটা সম্ভাবনা ভূখণ্ড হচ্ছে ঠাকুরগাঁও। কিন্তু গত 54 বছরে এই উত্তরবঙ্গের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এই উত্তরবঙ্গে এত সম্ভাবনা থাকার পরও নেতৃত্বের অযোগ্যতার কারণে, দুর্বলতার কারণে, দুর্নীতির কারণে এবং ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে এই উত্তরবঙ্গের মানুষের মাটি ও মানুষের কোনো পরিবর্তন হয়নি। সে কারণে আজকে জুলাই বিপ্লবের পরবর্তী আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। সেই ঐতিহাসিক সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। এই জুলাই বিপ্লব হয়েছে এই সমাজ থেকে বৈষম্যকে দূর করার জন্য, এই সমাজ থেকে চাঁদাবাজকে দূর করার জন্য, টেন্ডারবাজদের দূর করার জন্য, দুর্নীতিবাজদেরকে দূর করার জন্য, দর্শকদেরকে দূর করার জন্য এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যারা এই বাংলাদেশের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে, তাদেরকে আমাদেরকে বাছাই করতে হবে। আমি আজকের ঠাকুরগাঁয়ের তরুণদেরকে জানতে চাই, আপনারা কি পারবেন? ইনসাফের যারা প্রতিনিধি আছে, যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই ধরনের ইনসাফের প্রতিনিধিদেরকে আসন্ন নির্বাচনে ভূমিদয় বিজয়ের মাধ্যমে এই উত্তরবঙ্গে গত 54 বছরে যে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনাকে দূর করে উত্তরবঙ্গের অবারিত সম্ভাবনা, ঠাকুরগাঁওয়ের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সারা বাংলাদেশে ঠাকুরগাঁওকে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে পেশ করার জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যবধানে বিজয় করতে আপনারা কি পারবেন? নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তারুণ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এই অঞ্চলের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে। লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং এই বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করার জন্য আজকে আমাদের এখানে একটা এয়ারপোর্ট ছিল, কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়। সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল একটা পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে। এই নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কারো প্রেসক্রিপশনে চলবে না। এই এয়ারপোর্টকে, ঠাকুরগাঁয়ের যে এয়ারপোর্ট আছে সেটাকে উন্মুক্ত করে দিতে হবে। এবং আমি বিশ্বাস রাখি এখানকার যে দেলোয়ার ভাই, আব্দুল হাকিম চাচা এবং মিজানুর রহমান মাস্টার, ওনারা বিজয়ী হয়েছে এই ঠাকুরগাঁওয়ের এয়ারপোর্টকে নতুন ভাবে সচল করবে ইনশাআল্লাহ। একই সাথে এখানকার যে শিক্ষার বেহাল অবস্থা, আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগত জায়গায় ভঙ্গুর অবস্থা, আমার যারা ভাই বোনরা আছে তারা শিক্ষার অধিকার পাচ্ছে না। সকল এই অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করবে আমাদের যারা প্রার্থীরা আছে তারা ইনশাআল্লাহ। একই সাথে এখানকার যারা কৃষকরা আছে, শ্রমিকরা আছে, মজুররা আছে এবং এখানকার সকল মানুষের অধিকার আদায়ের জন্য, তাদের অধিকারের তাদের নিশ্চিত করার জন্য
আমাদের যারা প্রার্থীরা আছে তারা কাজ করবে।